নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে এসআইতে তাপের একক হলো, উত্তরটা লিখবে জুল, অপশন সি। দুইটা দেখো, আয়নায় প্রতিবিম্ব গঠিত হয় আলোর প্রতিফলনের জন্য, অপশন এ। 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন উত্তরটা হবে বৃত্তীয় গতি, অপশন এ। 5 উত্তরটা হবে অপশন বি, ভর ইন্টু ত্বরণ। পরে দেখো 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, নিউটন। 7 উত্তরটি হবে অপশন এ। 8 উত্তরটি হবে অপশন সি, ইলেকট্রন। 9 উত্তরটি হবে অপশন বি, প্রতিস্থাপন বিক্রিয়া। পরবর্তী দেখো কি আছে, 10 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি, মাংসপেশির প্রোটিন। 11 দাগের প্রশ্ন উত্তরটা হবে অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি, আয়োডিন। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। এক দাগের প্রশ্ন উত্তরটা হবে ছোট হবে, 2 এর উত্তরটা হবে 10, 3 এর উত্তরটা হবে কৃতকার্য, 4 এর উত্তরটা হবে লাল, 5 এর উত্তরটা হবে ইথিলিন, 6 এর উত্তরটা হবে ক্যাটায়ন, 7 এর উত্তরটা হবে পারদ, 8 এর উত্তরটা হবে আম্লিক। পরবর্তী দেখো কি আছে, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি। এখানে মোট 3টি সূত্র দেওয়া আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র। তোমরা দেখে নিও প্রথম সূত্রটি যদি প্রশ্ন দেওয়া রয়েছে। পরবর্তী দেখো 2 সিমেন্ট ও বালি দিয়ে ঢালাই করার পরদিন থেকে ঢালাইয়ে জল দেওয়া হয় কেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো উত্তর, দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 3 অ্যাসিড ও ক্ষারের মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো। দেখো উত্তর, অ্যাসিড ও ক্ষারের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও তোমরা উত্তরটি। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে 4 রাসায়নিক সমীকরণ দুটি সমতা বিধান করো। এই জায়গায় দেখো, এটাও টু হবে, এটাও টু হবে, বি এর এটাও টু হবে, এটাও টু হবে। পরেরটা দেখো কি আছে, 4 কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলে? উত্তরটা লিখবে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। বি দেখো, বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন? উত্তরটি দেখো। দেখো উত্তরটি এখান থেকে এ অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 এর এ, নৌকা থেকে লাফ দিয়ে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন? উত্তরটি দেখো। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, সমবেগে গতিশীল বস্তু ত্বরণ কত? উত্তরটি লিখবে 0। পরেরটা দেখো 3 এর এ, এই প্রশ্নের উত্তরটা হবে 0 ডিগ্রি। বি দেখো, সিনেমা হলে পর্দা সাদা এবং অমসৃণ করা হয় কেন? উত্তরটা দেখো। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 এর এ, জলের বাষ্পীভবনের লিন তাপ কত? উত্তরটা লিখবে 537 ক্যালোরি। তারপর বি দেখো, গ্রীষ্মকালে মাটির তৈরি পাত্রের মধ্যে জল ঠান্ডা থাকে কেন? উত্তরটি দেখো। উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে পড়বে, এখান থেকে এই অবধি লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 13 পেজ, প্রত্যেকের যেহেতু পাঠ্য বই আছে। পরবর্তী দেখো লাইফ সায়েন্স সমাধান করি কি আছে। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, ভিটামিন। 2 এর উত্তরটা হবে অপশন সি, ভিটামিন কে। 3 এর উত্তরটি হবে অপশন সি, লৌহ। 4 এর উত্তরটি হবে অপশন সি, বিশ্ব উষ্ণায়ন। 5 এর উত্তরটি হবে অপশন এ, এক শৃঙ্গ গন্ডার। 6 এর উত্তরটি হবে অপশন বি, 4টি। 7 এর উত্তরটি হবে অপশন সি। 8 এর উত্তরটি হবে অপশন এ, বায়ুবাহিত। 9 এর উত্তরটি হবে অপশন সি, হেপাটাইটিস। পরবর্তী দেখো কি আছে, 2 জায়গায় নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর তো আছে। লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। উত্তর লিখবে হিমোগ্লোবিন।
যদি দেখো খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি খাদ্যের নাম লেখো, উত্তরে লিখবে সজনে ডাঁটা। তিনি দেখো মুখ্য গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, উত্তরে লিখবে কার্বন ডাই অক্সাইড। তারপরে দেখো 4 পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম লেখো, উত্তরে লিখবে সুন্দরবনের জাতীয় উদ্যান। পরবর্তী দেখো কি আছে 5 প্লাজমোডিয়াম ভাইরাস কোন রোগের জীবাণু, উত্তরটা লিখবে ম্যালেরিয়া। 6টা দেখো ওআরএস এর সম্পূর্ণ নাম দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে 3-1 দাগ, হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ, তোমরা লিখবে ভিটামিন এ ও ভিটামিন ডি। পরবর্তী দেখো 2 দাগে খাদ্য শৃঙ্খল কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে, অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী দেখো 3 দাগের সংক্রামক রোগ কি, উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও, এখান থেকে এফডি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে 4-1 মেরাসমাস ও কোয়াশিরকর মধ্যে পার্থক্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে 2 জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি উল্লেখ করো। দেখো প্রশ্ন উত্তরটি, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 বায়ুবাহিত রোগের হাত থেকে বাঁচার উপায়গুলি কি কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, এখান থেকে এফডি লিখবে। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে, পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। আর আগের ভিডিওতে তোমাদের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই আগের ভিডিওতে দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।